উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকের ব্লগটা যেহেতু একটু অন্যরকম হতে চলেছে, আই হোপ যে আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে আজকের ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে। তো আজকে কি ভিডিও করব সেটা আমি বুঝতে পারছিলাম না, তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মাথায় এটাই আসলো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটা কিন্তু 3:30। তো এখন কিন্তু আমি মাম্মাম আর ডিঙ্কাকে ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে, শুধুমাত্র তোমাদের সাথে গল্প করতে। কিন্তু সেই ভোরবেলা উঠেছি, উঠে মাম্মাম ডিঙ্কাকে রেডি ফেডি করিয়ে ডিঙ্কাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মাম্মামও আজকে অনেক সকাল সকাল উঠে গেছে। আর আমি কিন্তু একটুও রেস্ট নিইনি আজকে, শুধুমাত্র তোমাদের সাথে গল্প করব বলে আমি কিন্তু ওদেরকে ঘুম পাড়িয়ে চলে আসলাম। তো চলো তাহলে বেশি কথা না বলে, বেশি বকবক না করে আসল কাজটা শুরু করে দিই, কারণ বকতে থাকলে আমি কন্টিনিউ বকতেই থাকবো, তোমরাও বোর হয়ে যেতে পারো হয়তো। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো আমি কিন্তু চলে এসেছি আমার ছেলে আর মেয়ের আর কি টয় কালেকশন নিয়ে। তো তারাও প্রচন্ড গরম হচ্ছে, সবার ফার্স্টে একটুখানি চুলটাকে উঁচু করে বেঁধে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মানে কি বলবো, প্রচন্ড গরম হচ্ছে। তো দেখো এগুলো সব হচ্ছে আমার ছেলে মেয়ের টয় কালেকশন। আর প্রথমে কোনটা দিয়ে শুরু করি, দেখো বন্দুক দিয়ে শুরু করি। আর এটা কিন্তু এই দেখো ফায়ার ফায়ার মিউজিক হয়, ঠিক আছে এটার মধ্যে। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, দুটোই কিনতে হয় সমস্ত জিনিস, কারণ দুজন মিলে তো বুঝতেই পারছো মেলায় গিয়ে বায়না করেছিল, তো দুজনকে সেম সেম কিনে দিয়েছিলাম। এই যে এটা একটা মেলা থেকে কিনেছিলাম। আর তারপর দেখাই হচ্ছে একটা বাড়ি, এই দেখো এই যে এটা কি বাড়ি বানিয়ে রেখেছি আমি নিজেও জানি না। আর কি পুরো একটা প্লাস্টিকের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো যেভাবে পেরেছি আর কি সেইভাবে করার চেষ্টা করেছি। আর এই যে দেখো, আর এই যে দুটো ম্যান দেখো, এটা মেম। আর এটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা দেখতাম না টিভিতে জুনিয়র জি, ওরকম কিছু একটা হবে, শক্তিমান জুনিয়র জি টাইপের। তো ছোটবেলায় কিন্তু আমার মাম্মাম এটাকে বলতো যে আমার মাম্মি, আর একে বলতে হচ্ছে আমার পাপাই। তো এই দুটো হচ্ছে ওর কাছে ওর মাম্মি আর পাপাই। দেখো তোমরা, তোরা এখানে থাক। এরপরে দেখাই, এই দেখো অ্যানিমাল কালেকশনগুলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ইয়াক, দেখো ইয়াক চমড়ি গাই। এই যে এটা হচ্ছে শম্ভু। এই যে এটা হচ্ছে একটা অক্স। তো আমার মেয়ে হচ্ছে এটা কে বলতো বাম্বু। বাম্বু বলার একটা কারণ আছে, কারণ আমাদের গ্রামে এরকম একটা অক্স ছিল, তো তাকে সবাই শম্ভু শম্ভু বলতো, গ্রামের দিকে অনেকে বলে থাকে। তো সেটা শম্ভু উচ্চারণ করতে পারতো না, এটাকে বলতো বাম্বু। আর এই যে দেখো দুটো কাউ, দেখো এগুলো কিন্তু অনেক ছোটবেলার খেলনা আমার ছেলের। আর এই যে এটা হচ্ছে গোট, আর সঙ্গে একটা অ্যাসও আছে, গোট আর অ্যাস। আর এই যে দেখো হর্স, হর্সটা দেখো। তো এবার গেল হচ্ছে মোটামুটি তো এবার চলে যাই একদম হচ্ছে হিংস্র জীবজন্তুগুলোর মধ্যে। তো এই যে দেখো বনের রাজা লায়ন, দেখো এরপরে দেখো রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো কি সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার দুটো।
ও এর মাঝে তো হরিণটাকে তোমাদেরকে দেখালামই না। এই যে দেখো হরিণটা কি সুন্দর দেখতে না। তো এরপর তোমাদেরকে দেখাই আমার ছেলের কাছে যেগুলো সবচেয়ে অ্যাট্রাকটিভ খেলনা, সেগুলো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাইনোসর। এই ডাইনোসরগুলো কিন্তু ওর ভীষণই প্রিয় আর ভীষণ পছন্দের। অ্যাকচুয়ালি এই সমস্ত খেলনাগুলো কিনেইছে এর মধ্যে ডাইনোসর ছিল বলে। তো দেখো কতগুলো ডাইনোসর, তো তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই দেখো কতগুলো ডাইনোসর, আমার দেখো আঙুলের মধ্যে এগুলো একদম আটকে নিয়েছি আমি, না হলে সবগুলো একসাথে দেখাতে পারবো না। এগুলো হচ্ছে ছোট ছোট ডাইনোসর, আরও কিন্তু প্রচুর ওর ডাইনোসর আছে যেগুলো এখানে এখনো দেখালাম না। এই যে দেখো এগুলো ওর ভীষণ প্রিয় আর অনেক ছোটবেলায় এই খেলনাগুলো কিনেছিল, কিন্তু দেখে কেউ মনে করবে না যে অনেক পুরানো। ও কিন্তু ভীষণ যত্ন করে এগুলোকে রেখে দিয়েছে দেখো। আর এই যে দেখো এগুলো হচ্ছে বড় বড় ডাইনোসর। কি এগুলো ডাইনোসর তো? এই দেখো দুটো তিনটে মাথাওয়ালা, এগুলো ওর ভীষণ প্রিয় খেলনা কিন্তু। এই দেখো এটা হচ্ছে কুমির, দেখো ছোট্ট একটা কুমির। এবার কি দেখাবো এই দেখো ছোট্ট একটা এলিফ্যান্ট দেখো। আর ডিঙ্কা কিন্তু এই ছোটো ছোটো অ্যানিমালগুলো বলো বা ছোটো ছোটো টয়সগুলো বলো ভীষণ পছন্দ করে। আর এই দেখো এইগুলো হচ্ছে এই যে শিল মাছ। আর এটা কি, এটা তিমি না ডলফিন জানি না, বুঝতে পারছি না, যাও কিছু একটা হবে হয়তো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, একটু কাছ থেকেই দেখাই তোমাদেরকে, এই দেখো এটা কে বলো তো? এটা হচ্ছে একটা শিম্পাঞ্জি, কি সুন্দর না? এই দেখো। আর দেখো এই যে দুটো ট্রিজ রয়েছে দুটো দেখো। আর এটা কি বলতো, এটা হচ্ছে পোলার বিয়ার, দেখো কি সুন্দর না, হোয়াইট কালারের। আর এই দেখো বাফেলোটা দেখো কিরকম ভাবে তাকিয়ে রয়েছে। তো এবার দেখাবো কি দেখাচ্ছি তোমাদেরকে, আমার ভীষণ প্রিয়, আমার ছেলেরও ভীষণ প্রিয় এবং আমার মানে পরিবারে আর কি সবারই, আমার হাজবেন্ড ছেলে মেয়ে ভীষণ প্রিয়। এই দেখো এটা কি বলো তো, চিংড়ি মাছ, লবস্টার। তো এটা যদি জ্যান্ত হতো রান্না করে খেয়ে ফেলতাম। এটা দেখতেও যেরকম সুন্দর, কি বলবো, খুব সুন্দর না? আরেকটা জিনিস পুরো সেম প্রিয়, এই যে দেখো কাঁকড়া। কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো আক্ষেপ করি যে এগুলো খেলনা না হয়ে যদি সত্যিকারের হতো কখন রান্না করে খেয়ে ফেলতাম সবাই, ভীষণ ফেভারিট খাবার কিন্তু। তো যাই হোক দেখো এটাও ভীষণ সুন্দর একটা ক্র্যাব দেখতে পাচ্ছ তোমরা। এই চিংড়ি মাছটার ক্র্যাবটা কিন্তু হেবি সুন্দর দেখতে, তাই না? আর এরপরে চলে যাই আমার মাম্মামকে দেখাতে। তো এই দেখো এটা হচ্ছে আমার মাম্মামের মেয়ে পুতুল। তো এটা কিন্তু ওর ভীষণ প্রিয় একটা পুতুল, এটা নিয়ে ও খেলা করে, এটা ওর মেয়ে। আর আরেকটা আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এই যে চুটকিকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটাও কিন্তু আমার মাম্মামের ভীষণ পছন্দের একটা ডল আর কি। তো এই দুটো নিয়ে ও বেশিরভাগ সময়তেই খেলা করে। তো দেখো এইটাকে দেখতে কি কিউট না? আর এই যে চুটকিকেও কিন্তু দেখতে সুন্দর, আর সবসময় খেলা করে বলে না কেমন একটু নোংরা হয়ে গেছে, তো এটাকে একটু পরিষ্কার করতে হবে। আর কেমন লাগছে টয় কালেকশন দেখতে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আর এরপরে হচ্ছে তোমাদেরকে কি দেখায় এ দেখো
একটা কক রয়েছে, দেখো কক। এটা হচ্ছে লাইট জ্বলতো, কিন্তু এখন আর জ্বলে না, এটা নষ্ট করে ফেলেছে লাইটটাকে। আর কি দেখাবো, মোটামুটি তো হয়ে গেল। আর একটা জিনিস বাকি রয়েছে, এই যে দেখছো, এটা কি বলতো, এই যে আমার ছেলের খেলনা, মানে ছেলেদের যে সমস্ত খেলনা হয় আর কি, ক্যারামের পুটি। তো ক্যারাম বোর্ডটা দেখাচ্ছি, দাঁড়াও। আর এদিকে দেখো, ক্যারাম বোর্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পুতুলগুলো কি সুন্দর, তাই না? আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এরকম পুতুলকে সাজাতেও ভালো লাগে, মাঝে মাঝে জামা টামা চেঞ্জ করে দিতেও ভালো লাগে। কি কিউট পুতুলগুলো দেখো। আর এত যে টয়েস তোমাদেরকে দেখালাম, কোনোটা যখন নতুন কেনা হয় সেটার প্রতি ওরা অ্যাট্রাকটিভ হয়ে পড়ে, আবার কিছুদিন পুরানো হয়ে গেলে তার ভ্যালুও কমে যায়। আর নতুন খেলনার প্রতি যেটা স্বাভাবিক, তো একটা জিনিস কিন্তু ওদের কাছে একদম ভ্যালু কমে না, যেটা আর কি যুগ যুগ ধরে যখনই হোক না কেন সেটা ভীষণই প্রিয় একটা টয়েস। তো টয় বলবো না, তো সেটা তোমাদেরকে দেখাই। এই যে কি বলতো, এইটা, এই যে বেলুন। বেলুন কিন্তু আমার ছেলে আর মেয়ের কাছে আর কি ভীষণ প্রিয় একটা জিনিস। ওর মানে বেলুন পেলে আর কি খেলনা আর কিছু লাগবে না বলতে গেলে, সারাদিন বেলুন ফাটাবে, বেলুন ফোলাবে, আর বেলুনের মধ্যে কখনো কখনো জল ভরে খেলবে, এই করতে থাকে সারাদিন। আর প্রচুর ওরা বেলুন ভালোবাসে, তো প্রায় কিন্তু প্যাকেট প্যাকেট বেলুন কিনে আনা হয়। তো এরকম প্রচুর বেলুন এদিক ওদিক খুঁজলে পাওয়া যাবে। তো আমি আর খোঁজার চেষ্টা করিনি, এই যে দুটো হাতের সামনে পেয়েছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হলে তোমাদের কিন্তু সকাল 10টার সময় রেডি থাকতে হবে, কারণ সকাল 10টার সময় আমার চ্যানেলে ভিডিওগুলো চলে আসে। তো আজকে তাহলে এখানে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। সো আজকের মতন টাটা।